হাই, হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটি একটি অন্য রকমের ভিডিও। তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে বিষয়টি হচ্ছে সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে 2025-26 সেশনে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে মাধ্যমিক রয়েছে। তো আজকে আমরা ভূগোল বিষয়ের নম্বর বিভাজন সম্পর্কে জানব, অর্থাৎ কোন অধ্যায়ের থেকে কত মার্কের কোশ্চেন আসবে, এক্স্যাক্টলি কত মার্ক থাকবে, কয়টা শর্ট কোশ্চেন আসবে, কয়টা 2 মার্কের কোশ্চেন আসবে, কয়টা 3 মার্কের, কয়টা 5 মার্কের, এই সম্পর্কে পুরো ডিটেলসে আজকে আমরা এই ক্লাসে ধারণা নেব। কোন অধ্যায় থেকে কত মার্কের কোশ্চেন তোমাকে রেডি করতে হবে। যদিও তোমরা অনেকেই জেনে গিয়েছো, তাও আজকে আমি তোমাদের একবারে পুরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তুমি ধারণা পাবে যে ভূগোল বই থেকে মাধ্যমিকে কোন অধ্যায় থেকে কত মার্কের কোশ্চেন আসবে। তাহলে চলো শুরু করি। তোমরা সবাই জানো যে আমাদের যে ভূগোলের বই রয়েছে সেই ভূগোলের দুটো পার্ট রয়েছে, এক প্রাকৃতিক ভূগোল আর 2 আঞ্চলিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে কী কী অধ্যায় রয়েছে? এক হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এখানে পুরোটা আটেনি তাই আমি লিখিনি। দ্বিতীয় হচ্ছে বায়ুমণ্ডল, আর তৃতীয় বায়ুমণ্ডল। এই তিনটাকে প্রাকৃতিক ভূগোলের মধ্যে ধরা হয়। আর পরিবেশ ভূগোলের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, আর একটা অধ্যায় নতুন। অর্থাৎ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর বহির্জাত প্রক্রিয়া এই তিনটা মিলে ধরা হয় প্রাকৃতিক ভূগোল, বুঝতে পেরেছো? আর পরিবেশ ভূগোলের মধ্যে একটা অধ্যায় শুধু, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক সম্পূর্ণটাই ভারতের ভূগোলের মধ্যে পড়বে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে যেরকম ভূপ্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ, মাটি, তারপরে হচ্ছে জলবায়ু, এই সমস্ত কিছু, নদ নদী, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, সমস্ত কিছুই প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়বে। আর আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়বে হচ্ছে জনসংখ্যা, পরিবহন ব্যবস্থা, কৃষিকাজ, শিল্প। অর্থাৎ আঞ্চলিক ভূগোল আর প্রাকৃতিক ভূগোল মিলে হচ্ছে আমাদের আঞ্চলিক ভূগোল, যেটা আর কি ভারতের ভূগোল বলে আমরা জানি। আর 4 নাম্বার হচ্ছে উপগ্রহ চিত্র বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, যেটা তোমাদের বইয়ের একেবারে শেষের অধ্যায়টা রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বইয়ের অধ্যায়, যা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে প্রথম অধ্যায় কী ছিল? বহির্জাত প্রক্রিয়া, তারপরে বায়ুমণ্ডল, তারপরে বায়ুমণ্ডল, তারপরে বজ্র ব্যবস্থাপনা, তারপরে ভারতের প্রাকৃতিক ভূগোল, তারপরে ভারতের আঞ্চলিক ভূগোল, তারপরে হচ্ছে উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, যে অধ্যায়টা লাস্টেরটা। আর তোমাদের কি করতে হয়? মানচিত্র করতে হয়, যেটা ম্যাপ পয়েন্টিং আমরা বলি। তোমাদেরকে এরকম একটা ব্ল্যাঙ্ক ম্যাপ দিবে, ওখানে পয়েন্ট করে দেখাতে হবে বিভিন্ন জায়গা থেকে, ভারতের ভৌগোলিক দিক হোক বা অর্থনৈতিক দিক হোক, প্রাকৃতিক অর্থনৈতিক দিক থেকে তোমাকে দেবে, যেটা 10টা ম্যাপ পয়েন্টিং তোমাকে করতে হবে। তো এইবার আমরা দেখবো যে কোন অধ্যায় থেকে কত মার্কের কোশ্চেন থাকে। তোমাদের টোটাল পরীক্ষা হবে কত মার্কসের? লিখিত পরীক্ষা হবে টোটাল 90 মার্কসের, 90 মার্কস। এবার আমরা দেখব যে শর্ট কোশ্চেন 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক কোন অধ্যায় থেকে কত মার্কের থাকে। যেরকম প্রাকৃতিক ভূগোল, যেখানে 3টা অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল, এই 3টা অধ্যায় থেকে 6টা থাকবে তোমার হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ MCQ বলে যেটাকে আমরা জানি। তাহলে এই 3টা অধ্যায় থেকে 6টা MCQ থাকবে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এই 3টা অধ্যায় থেকেই আবার থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাকে আমরা এক কথায় উত্তরের মধ্যে পড়তে পারে, শূন্যস্থানের মধ্যে পড়তে পারে, শুদ্ধ অশুদ্ধর মধ্যে পড়তে পারে। এখান থেকে থাকবে 9 মার্ক। আর এই 3টা অধ্যায় থেকে তোমার 2 মার্কের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যদিও কোশ্চেনগুলোতে অথবা দেওয়া থাকে। অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে 2 মার্কের 2টো কোশ্চেন করতে হবে, সেটা হচ্ছে টোটাল 4 মার্ক। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কের কয়টা কোশ্চেন করতে হবে? 2টা। আর 3 মার্কের একটা কোশ্চেন করতে হবে, একটা। কোন 3টা অধ্যায় থেকে? এই 3টা অধ্যায় থেকে একটা 3 মার্কের কোশ্চেন করতে হবে। এই 3টা অধ্যায় থেকে 2টো কোশ্চেন দেওয়া থাকবে, অথবা এটা অথবা প্রাকৃতিক ভূগোল থেকেই, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এইখান থেকে তোমাকে 2টো প্রশ্ন দিবে, অথবা দিয়ে করতে হবে কয়টা? একটা। আর 5 মার্কের কয়টা করতে হবে? এই 3টা অধ্যায় থেকে 5 মার্কের করতে হবে 2টো, যেখানে 4টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে 2টো। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল, এই 3টা অধ্যায় থেকে 4টা 5 মার্কের কোশ্চেন দেওয়া থাকবে। কয়টা করতে হবে তোমাকে? অ্যান্সার 2টো করতে হবে, মার্কস 10। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল মার্কসের পরীক্ষা তোমাকে দিতে হবে 32। 6টা MCQ, 9টা হচ্ছে ACQ বা শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, ডান দিক বাম দিক, যে কোনো দিক থেকে দিতে পারে। আর 2টা 2 মার্কের, একটা 3 মার্কের আর 5 মার্কের 2টো। টোটাল মার্কস হচ্ছে 32। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে এইভাবে 32 মার্কের অ্যান্সার তোমাকে করতে হবে।
এবার আমরা আসি পরিবেশ ভূগোল, অর্থাৎ একটাই অধ্যায় যেটার নাম হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। এই বজ্র ব্যবস্থাপনা থেকে তোমাকে টোটাল কয় মার্কের পরীক্ষা দিতে হবে? 8 মার্কের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ওই অধ্যায় থেকে বজ্র ব্যবস্থাপনা থেকে 8 মার্কের পরীক্ষা আমাদের দিতে হবে। এবার এই 8 মার্কটা কিভাবে আসবে? একটা এমসিকিউর মধ্যে আসবে, আর অতি সংক্ষিপ্তের মধ্যে দুটো আসবে, একটা 2 মার্কের আসবে আর একটা 3 মার্কের আসবে। এই অধ্যায় থেকে কোনো রকম 5 মার্কের কোশ্চেন আসবে না, বুঝতে পেরেছো? যেটা তোমরা জানো। তাহলে 5 মার্কের কোশ্চেন বজ্র ব্যবস্থাপনা থেকে পড়ার দরকার নেই। শুধু 3 মার্কের একটা পড়তে হবে, একটা 2 মার্কের পড়তে হবে, আর 3খানা শর্ট কোশ্চেন, একটা এমসিকিউর মধ্যে পাবে আর 2টা হয়তো এসিকিউ বা শুদ্ধ অশুদ্ধ এর মধ্যে পাবে। অর্থাৎ 3টা শর্ট কোশ্চেন, একটা 2 মার্ক, একটা 3 মার্ক, টোটাল 8 মার্ক। এখান থেকে কোনো রকম 5 মার্কের কোশ্চেন থাকবে না। এবার এই যে 2 মার্কের থাকবে, এখানেও তোমাকে অথবা দেবে, অর্থাৎ দুটো থাকবে এই অধ্যায় থেকেই, বজ্র ব্যবস্থাপনা থেকে 2 মার্কের দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে, অথবা দিয়ে থাকবে। আবার 3 মার্কেরও সেম দুটো কোশ্চেন থাকবে, যে কোনো একটা করতে হবে। এবার আসি আমি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল সেম প্রাকৃতিক ভূগোলের মতোই সেম আঞ্চলিক ভূগোল। যেরকম 6টা এসিকিউ, দেখো প্রাকৃতিক ভূগোলেও 6টা এসিকিউ ছিল। অর্থাৎ আঞ্চলিক ভূগোলের মধ্যে ভারতের প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল মিলে 6টা কোশ্চেন থাকবে, 9টা থাকবে হচ্ছে অতি সংক্ষিপ্ত, আর 2 মার্কের করতে হবে দুটো। অর্থাৎ গোটা ভারত থেকে 2 মার্কের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে দুটো, অথবা 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 দিয়ে থাকবে তোমার। আর হচ্ছে 3 মার্কের করতে হবে একটা। এই যে গোটা ভারত, এই গোটা ভারত থেকে একটাই 3 মার্কের কোশ্চেন থাকবে। তার মানে 3 মার্কের কোশ্চেনটা কিন্তু ডিফিকাল্ট, কোনটা হবে বলা মুশকিল। যদিও দুটো থাকবে 3 মার্কের, যে কোনো একটা করতে হবে। তার মানে 3 মার্কের কোশ্চেন আমাকে কয়টা অ্যাটেন্ড করতে হবে? গোটা ভারত থেকে প্রাকৃতিক অর্থনৈতিক মিলিয়ে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যদিও সেখানে অথবা দেওয়া থাকবে। আর 2 মার্কের কয়টা করতে হবে? এই 5 মার্কের করতে হবে দুটো, টোটাল 10 মার্কস। তো এই 5 মার্কের কোশ্চেনটা কোথা থেকে আসবে? সেম প্রাকৃতিক আর অর্থনৈতিক ভূগোল মিলে তোমাকে 4খানা কোশ্চেন দেবে। ওই 4খানার মধ্যে থেকে তোমাকে 2খানা অ্যাটেন্ড করতে হবে। প্রাকৃতিক অর্থনৈতিক মিলে 4খানা দেবে, 4খানার মধ্যে যে কোনো 2খানা অ্যাটেন্ড করতে হবে, 5 দুগুণে 10। ঠিক তেমনি এখানেও এই 3টা অধ্যায় থেকে 4খানা কোশ্চেন দেবে, 2খানা অ্যাটেন্ড করতে হবে, 5 দুগুণে 10। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের দুটো লিখতে হবে, আর ভারত থেকে 5 মার্কের দুটো লিখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 3 মার্কের একটা লিখতে হবে, আর বজ্র ব্যবস্থাপনা থেকে 3 মার্কের একটা লিখতে হবে, ভারতের ভূগোল থেকে 3 মার্কের একটা লিখতে হবে। প্রত্যেকটাই একটা একটা করে তুমি অথবা পাবে। এখানে 4টা পাবে, দুটো লিখতে হবে, এখানে 4টা পাবে, দুটো লিখতে হবে। এবার লাস্ট হচ্ছে তোমাদের যে অধ্যায়টা রয়েছে, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায়টা ঠিক বজ্র ব্যবস্থাপনার মতোই। এখান থেকেও কয় মার্কের কোশ্চেন থাকবে? 8 মার্কের। তাহলে ভারত থেকে 32 মার্ক, প্রাকৃতিক ভূগোল থেকে 32 মার্ক, বজ্র ব্যবস্থাপনা থেকে 8 মার্ক, আর উপগ্রহ চিত্র থেকে 8 মার্ক। উপগ্রহ চিত্র থেকে তাহলে 5 মার্কের কোনো কোশ্চেন থাকবে না, যেমনটা বজ্র ব্যবস্থাপনা থেকে 5 মার্কের কোনো কোশ্চেন ছিল না, তেমনটাই উপগ্রহ চিত্র থেকে 5 মার্কের কোনো কোশ্চেন থাকবে না। টোটাল 8 মার্কস থাকবে। এই 8 মার্কস কোথাতে থাকবে? একটা শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ থাকবে একটা, আর 2টা থাকবে সংক্ষিপ্ত উত্তরের মধ্যে, শূন্যস্থান হোক, শুদ্ধ অশুদ্ধ হোক, দুটো। অর্থাৎ 3 মার্ক হচ্ছে শর্ট কোশ্চেন, একটা 2 মার্কের আর একটা 3 মার্কের। এই 2 মার্কের কোশ্চেনে তুমি 2টা পাবে অথবা দিয়ে, উপগ্রহ চিত্র থেকে তাহলে 2 মার্কের দুটো পাবে, এটা অথবা এটা, যে কোনো একটা করতে হবে। 3 মার্কেরও অথবা দিয়ে দুটো পাবে, উপগ্রহ চিত্র থেকে যে কোনো একটা করতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল 8 মার্কস। আর লাস্ট একটা পার্ট থাকছে, যেটা হচ্ছে মানচিত্র, যেটা আমি বলছি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হয়। তোমাদের একটা ব্ল্যাঙ্ক ম্যাপ দিবে এবং সেখানে ভারতের বিভিন্ন প্রাকৃতিক ও অর্থনৈতিক জিনিসগুলোকে তুলে ধরা হবে। তোমাকে নির্দিষ্ট ভারতের ওই মানচিত্রের মধ্যে তুলে ধরতে হবে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ। সেইখানে থাকে হচ্ছে 10 মার্কস। এখানে 10টাই ম্যাপ করতে হবে, 10টা দেওয়া থাকবে, 10টাই করতে হবে। এখানে কোনো রকম অপশন বা এক্সট্রা অথবা দিয়ে থাকবে না, অর্থাৎ 10টাই ম্যাপ করতে হবে। তাহলে এখানে হচ্ছে কত মার্ক? 10 মার্ক। তাহলে এবার টোটাল কত মার্ক হলো? 32 আর 8 40, 32 আর 8 40, 40 40 80, আর 10 মার্ক হচ্ছে ম্যাপ পয়েন্টিং থেকে। তাহলে টোটাল 90। এইভাবে তোমার 90 মার্কের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ 5 মার্কের তোমার কোশ্চেন লিখতে হবে কয়টা? 4টে, দুটো প্রাকৃতিক থেকে, দুটো ভারত থেকে। 3 মার্কের কোশ্চেন লিখতে হবে কয়টা? এখানেও 4টা, 4 3 12 নাম্বার। এটা কোথা থেকে থাকবে? প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে একটা, বজ্র ব্যবস্থাপনা থেকে একটা, ভারত থেকে একটা, আর উপগ্রহ চিত্র থেকে একটা। টোটাল 4টা। প্রত্যেকটারই তুমি অপশন পাবা, এখানেও অথবা পাবা, এখানেও অথবা পাবা, এখানেও অথবা পাবা, এখানেও অথবা পাবা। জিওগ্রাফিতে নম্বর তোলা খুবই সহজ, কারণ অথবা দেওয়া থাকে, আমরা করে দিতে পারবো। আর সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ 2 মার্কের তোমাকে করতে হবে টোটাল 6টা। 2 মার্কের টোটাল 6টা, 6 দুগুণে 12টা, 12 নাম্বার। দুটো থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে, একটা বজ্র ব্যবস্থাপনা থেকে, আবার দুটো ভারতের ভূগোল থেকে,
আর একটা থাকবে উপগ্রহ চিত্র থেকে। টোটাল 6খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটাই অথবা 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 পাবে। আর হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরের মধ্যে পাবে 22 মার্ক, টোটাল 22টা কোশ্চেন। এখানে তোমার ডিভিশন পাবে, শূন্যস্থান পূরণ পাবে, শুদ্ধ অশুদ্ধ পাবে, তারপরে তোমার ডান দিক বাম দিক পাবে, এক কথায় প্রকাশ পাবে। এই টোটাল 4টা পোর্শন মিলে 22 মার্কের অ্যান্সার করতে হবে। আর গ্রুপ এ তোমার 14খানা এমসিকিউ থাকবে, যেখানে কোনো রকম অপশন থাকবে না। 14টা এমসিকিউ থাকবে, 14টাই করতে হবে। এই 14টা কোথা থেকে আসবে? প্রাকৃতিক ভূগোল থেকে 6টা আসবে, পরিবেশ ভূগোল অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে 1টা আসবে, ভারতের অর্থনৈতিক ও প্রাকৃতিক ভূগোল থেকে 6টা থাকবে, আর উপগ্রহ চিত্র থেকে 1টা এমসিকিউ থাকবে। টোটাল 6 6 12 13 আর 1 14, এই 14টা এমসিকিউ থাকবে। তো এইভাবেই তোমাদের পরীক্ষা কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে মার্কস ডিস্ট্রিবিউশন করা থাকবে। তো তোমরা যদি একটু বুদ্ধি করে সুন্দর করে গুছিয়ে ভাবে পড়তে পারো, তাহলে আমি আশা করি জিওগ্রাফিতে তুমি এই 90 মার্কসের মধ্যে 90 মার্কসই পাবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই সাজেশন বা কমনমূলক কিছু প্রশ্ন তুলে ধরবো আমার পরবর্তী ক্লাসে। তো এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।